ক নম্বর প্রশ্নে আমাদের আছে 5a প্লাস 7b কি বলছে বর্গ করতে বলছে। তাহলে আমরা এখন এর বর্গ লিখি, এর বর্গ করি। তাহলে 5a প্লাস 7b বর্গমূল স্কয়ার। এবার আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাবো। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a হচ্ছে 5a, তাহলে আমরা লিখি 5a সূত্রের স্কয়ার স্কয়ার সূত্রের প্লাস, এবার 2, এবার ab a হচ্ছে 5a ইন্টু 5a ইন্টু b হচ্ছে 7b, এবার সূত্রের প্লাস, এবার হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে 7b তারপরে স্কোয়ার। এবার আমরা বর্গ করার ক্ষেত্রে স্কোয়ারকে 5 দ্বারা কি করব গুণ করব, অর্থাৎ 5 দিয়ে 5কে গুণ করলে হয় 25, 5 5 25 আর এর উপরে স্কোয়ার। এবার প্লাস 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণ 10, 10 দিয়ে 7কে গুণ করলে হয় 7 10 70, এ আর বি গুণ করলে এ বি, প্লাস 7 দিয়ে স্কোয়ারে গুণ করলে 7 গুণন 7 7 7 49 49 আর বির উপরে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। তো চলো একটু আমরা দেখে বুঝি। আমাদের অঙ্ক বলছে 5a প্লাস 7b কে বর্গ করতে বলছে, তাই আমরা 5a প্লাস 7b কে বর্গ করছি, বর্গ মানে স্কোয়ার, 5a প্লাস 7b স্কোয়ার করছি। এবার আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়েছি, 5 এটা হচ্ছে a আর 7b টা হচ্ছে b, তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কি 5a, এই 5a এর উপরে স্কয়ার প্লাস সূত্রের প্লাস প্লাস সূত্রের 2ab, 2a হচ্ছে 5a, b হচ্ছে 7b, এবার প্লাস সূত্রের প্লাস, এবার হচ্ছে কি b স্কয়ার, b স্কয়ার হচ্ছে কি 7b স্কয়ার, তাহলে 7b। এবার 5 এর উপরে যেহেতু স্কয়ার মানে কি 5 গুণ 5 স্কয়ার থাকলে কি গুণ হয়ে যাবে, 5 গুণ 5 5 গুণ 5 গুণ হলো 25 আর এর উপরে স্কয়ার a প্লাস a প্লাস। এবার 2 দিয়ে আমরা 5 কে গুণ করলে 5 দুগুণা 10, এই 10 দিয়ে আমরা 7 কে গুণ করব, তাহলে এই 10 দিয়ে 7 কে গুণ করলে হয় 70, এই হচ্ছে 70 আর a আর b গুণ করলে ab হবে a প্লাস a প্লাস। এবার ঠিক 7 এর উপর স্কয়ার মানে কি 7 গুণ 7, 7 দিয়ে 7 কে গুণ করলে হয় 49 আর b এর উপরে স্কয়ার। এটা আমাদের ক নম্বর উত্তর।